আমাদের সঙ্গে আজ রয়েছেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। দিদি, ফার্স্ট অফ অল হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন এই হিউজ একটা জিতের জন্য। আমার সঙ্গে শর্বরীদির একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম নির্বাচনের আগে। তখন দিদিকে একটা প্রশ্ন করেছিলাম যে যাদবপুরকে লাল গড় বলা হয়, তো দিদি তখনই আমাকে থামিয়ে বলেছিলেন যে যাদবপুরকে কোনো দলের কোনো গড় বলা হয় না, কেন এই মাটি থেকেই বারবার পরিবর্তন হয়েছে এবং এই মাটি বারবার পরিবর্তনকেই চুজ করেছে। তো দিদির কথাই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হলো। কেমন লাগছে দিদি? আমরা জানতাম এটা, কারণ যাদবপুরের মানুষ না সংবেদনশীল মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ। গত 15 বছর ধরে শুধু নিপীড়িত হয়েছে, শুধু প্রতারিত হয়েছে। বিভিন্ন পৌর মাতা পিতাদের ব্যক্তিগত অর্থনীতি বেড়েছে, ব্যাংকে শূন্য সংখ্যাটা বেড়েছে, কিন্তু কোনো উপকারে আসেনি। যাদবপুর বিধানসভার কোনো উপকার হয়নি। গোটা যাদবপুর বিধানসভা পানীয় জল নেই। যাদবপুর বিধানসভার জল নিকাশি ব্যবস্থা এমন জায়গায় সামান্যতম বৃষ্টি হলে, কোনো জায়গা আছে পুকুর হয়ে যায় সামান্যতম বৃষ্টি হলে। এই যে পরিস্থিতি, এই নিয়ে কখনো সোচ্চার হতে দেখিনি। যাদবপুর বিধানসভার মধ্যে পড়ে সন্তোষপুর স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়াম, শহরের বুকে এত সুন্দর একটা স্টেডিয়াম, অথচ সেই স্টেডিয়ামটার কোনো রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি। সেই স্টেডিয়ামকে শুধু কি করে ব্যবহার করা যায়। আমরা গত 2-3 দিন ধরে স্টেডিয়ামের সঙ্গে কথা বলে কি কাজ এখানে হতে পারে। এই মাঠটা ইন্টারন্যাশনাল মেজারমেন্টের মাঠ, অর্থাৎ জাতীয় স্তরের খেলা, আন্তর্জাতিক স্তরের খেলা এখানে হতে পারে। এখানে যারা আধিকারিক তারা বলছেন যে তারা বারবার জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। ওখানকার যারা কাজ করেন তারা বলছেন যে আমাদেরকে কর্মচারী না, বাড়িতে চাকর ভাবা হতো, এই শব্দটা ব্যবহার করছেন। তো এখন মুশকিল না, গোটা রাজ্য জুড়ে এই পরিস্থিতি, আমার যাদবপুরেও তাই যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার, ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তুলব। আপনারা শুধু পাশে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সবাইকে নিয়েই কাজ করতে হবে। বাজারগুলোর কি অবস্থা, বড় বড় ফুটো জল পড়ে এমন বাজারে যারা বিক্রেতা তারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন যে দিদি একটু বর্ষা হলেই, একটু বৃষ্টি হলেই আমরা আর কাজ করতে পারি না, এটা বলছেন ওনারা। তো এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাই যাদবপুরের অনেক কাজ এবং অনেক সময়ও নেই, দেখতে দেখতে 5টা বছর কেটে যাবে। আর আমার যেটা মনের একটা ইচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, 49% মানুষ আমায় ভোট দিয়েছেন, তাহলে 51% মানুষ ভোট দিলেন না। আমার 2031-এ তাদেরও ভোটটা চাই, এবং সেটা আমার কাজের মধ্যে দিয়ে আমি এমন পরিবেশ তৈরি করব যে যারা এবার ভোট দিলেন না তারা আগামীবার ভালোবেসে আমাকে সমর্থন করবেন, কাজের মধ্যে দিয়ে আমাকে সমর্থন করবেন। আপনাদের মনে হবে যে আর কোনো কিচ্ছু বিকল্প নেই, সেই ভেবে সমর্থন করবেন। এইভাবে আমি যাদবপুর গড়ে তুলব। কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্র, অনেক বছর আগে এখানকার যারা মানুষ তারা এই জমিটা দিয়েছিলেন। সেই জমিটাতে একটা দুর্বল রকমভাবে একটা স্ট্রাকচার গড়া হয়েছিল। গত 15 বছর গাঁজা মদের আড্ডা, গত 15 বছর ধরে কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রের ওই ভগ্নপ্রায় বাড়িটা গাঁজার আড্ডা, মদের আড্ডা। আমরা অলরেডি এই প্রপোজাল দিয়েছি যে একদিকে বাঘাযতীন হাসপাতাল, যে হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ করলে পরে একদিকে যেমন যাদবপুর, অন্যদিকে টালিগঞ্জের কিছু অংশ, সোনারপুর উত্তরের কিছু অংশ, ন্যূনতম 3.5 থেকে 4 লক্ষ মানুষ উপকৃত হবে। এদিকে যদি আমরা কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রটিকে সরকারি হাসপাতাল রূপে নির্মাণ করতে পারি, তাহলে সোনারপুর উত্তর, যাদবপুর, এই বিশাল অংশের মানুষ উপকৃত হবে। তাহলে এই চাপটা গিয়ে বাঙুরে পড়বে না, পিজিতে পড়বে না।
এখনকার পুরো চাপটা গিয়ে ভাঙড়ে পড়ে, পিজিতে পড়ে, কোলাপস হয়ে যাবে এগুলো। কেন? ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরেও শুধু সদিচ্ছের অভাব। আমার সে সদিচ্ছে আছে, আমি করবই কাজগুলো। যাদবপুরের মানুষকে 2 টাকার টিকিট নিয়ে 2000 লোকের পিছনে লাইন দিয়ে বাঙুরে যেতে হবে না। আপনারা শুধু সমর্থন করুন, আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন। আমার তো বাবা মা নেই, তাই যাদবপুরের প্রতিটা বাড়িতে আমার পিতৃতুল্য মাতৃতুল্য যারা আছেন তাদের সশ্রদ্ধ প্রণাম। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যাদবপুরে এক নতুন সূর্যোদয় গড়ে উঠবে। আমরা নতুন যাদবপুর গড়ে তুলব, সবাই মিলে বিকশিত যাদবপুর। সঙ্গে থাকুন। দিদি, আপনি বলেছেন যাদবপুর এখন কার্যত বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে যাচ্ছে। কেন? তৃণমূল সরকারের আমলে ছেলে মেয়েদের বাইরের রাজ্য দেশে যেতে হয়েছে কাজের জন্য। আপনি বলেছেন তাদের ফিরিয়ে আনবেন। একদম। কি রূপরেখা, কি প্ল্যান বা পরিকল্পনা রয়েছে? ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে উঠেছে যে যে এজেন্ডার মধ্যে দিয়ে, তার মধ্যে প্রধানতম ছিল জীবিকা। 2-3টে জিনিস শুরু হচ্ছে। বিনা ঘুষে সরকারি শূন্য পদ নিয়োগ হবে। পিএসসি পরীক্ষাগুলো, স্কুল সার্ভিস কমিশন, আদার্স যে পরীক্ষাগুলো, সেগুলো পরপর শুরু হবে। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা এখানে আসবেন, তাদের ইউনিট খোলা হবে। এমনভাবে রাজ্যের পরিকাঠামো তৈরি হবে, ইনভেস্টররা ইনভেস্ট করবেন। কাজ চাই। যে সকল ছেলেপুলেগুলো গুজরাট চলে যাচ্ছে, পুনে চলে যাচ্ছে, মহারাষ্ট্র চলে যাচ্ছে, তার কারণ আমার এখানে কোনো ওয়ার্ক কালচার নেই, আমার এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার এখানে চাকরি নেই। আমাকে যাদবপুর ইউনিভার্সিটির বাচ্চাগুলো আমাকে চা খেতে ডেকে বলছে যে দিদিভাই, আমরা যাদবপুর থেকে পাস আউট, আমাদের 15,000 টাকার বেতন দিচ্ছে, যেটা আমরা 80,000 টাকার পে প্যাক পাবো গুজরাটে গেলে, মহারাষ্ট্রে গেলে, ব্যাঙ্গালোরে গেলে। আমরা কেন যাব না? আমি আপনাদের বলছি, আমরা আপনাদের যেতে দেব না। আমরা সেই পরিস্থিতি রচনা করব। বয়সকালে বাবা মায়েরা তাদের পাশে তাদের সন্তানদের পাবেন। ভারতীয় জনতা পার্টির একজন অনুগত সৈনিক হিসেবে, যাদবপুরের বিধায়ক হিসেবে আপনাদের কাছে এটা আমার কমিটমেন্ট। আপনি বিধায়িকা, আপনি মানুষকে পরিষেবা দেবেন, রাস্তাঘাট ঠিক থেকে শুরু করে সব রকম পরিকল্পনা করেছেন। আপনি কথাও দিয়েছেন মানুষকে। কিন্তু এগুলো বাদেও আমরা কিন্তু শর্বরী মুখার্জিকে একজন দাপুটে অভিনেত্রী হিসেবেও চিনি। তো সেটা আমরা কিন্তু বেশ অনেক বছর ধরে মিস করে আসছি। সেটা নিয়ে কি বলবেন? সম্ভবত কৃষ্ণকলিতে আপনাকে শেষবারের মতো দেখেছিলাম। তো টলিউডকে রাজনীতি মুক্ত করবেন এটা বলেছেন, কিন্তু আপনি কবে আপনাকে নতুনভাবে দেখতে পাচ্ছি? দেখুন, এখন তো অনেক বড় দায়িত্ব অনেক মানুষের। আগে ছিল আমার পরিবার, তার সঙ্গে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা ছোট্ট পরিসর। এখন 3 লক্ষ পরিবার, 3 লক্ষ মানুষ যাদবপুর বিধানসভার। ফলে 3 লক্ষ মানুষকে তাদের পাশে থাকা, তাদের সুখে দুঃখে আপদে বিপদে, ফলে সময় তো কমে গেল। তবু আমার থিয়েটার দল নয়াবাদ তিতাস, আমাদের সামনে জন্মদিন 18ই জুন রবীন্দ্র সদনে আমরা আমাদের জন্মদিন পালন করব। নতুন নাটকের মধ্যে দিয়ে, সেমিনারের মধ্যে দিয়ে থিয়েটার করব। থিয়েটার ছাড়বো না, কারণ আমার বাবা মা আমার থিয়েটারের গুরু। তাদেরকে আমি কথা দিয়েছিলাম, আমি যতদিন বাঁচব থিয়েটার চলবে। তাই থিয়েটার হবে। আর দেখা যাক, যদি ভালো ছবি করার সুযোগ পাই তাহলে পরে করব। কিন্তু টেলিভিশনের কাজ তো একটু কমে যাবেই, কারণ সময় তো কম হয়ে আসছে না, অনেক বেশি ব্যস্ততা। আমি চেষ্টা করব নতুন নতুন শিল্পীদেরকে, তারা যেন যে কষ্ট আমি পেলাম সেটা যেন তারা না পায়। একজন শিল্পী, একজন কলাকুশলীর পরিচয় যেন এটা না হয় সে কোন দলের সমর্থক। তার পরিচয় হবে সে একজন শিল্পী, সে একজন কলাকুশলী, এটাই হবে তার পরিচয়। নমস্কার।